বিশেষ করে এই জুয়ার সাইট অ্যাপসগুলো আছে মানে আপনার ফোন শেষ। আর বিকাশ নগদে ভুলেও পেমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম। 2026 সালে এসেও আমরা এজ এ স্মার্টফোন স্মার্ট ইউজার হিসেবেও বিভিন্ন জায়গায় ধরা খাই, সাথে সাথে মারাও খাই। ওই টিমটা আসলে কেমন জানো, মানে মাথার ভিতরে দেখবেন হঠাৎ হঠাৎ কোনো কাজ করে না। বিভিন্ন সময় কিন্তু আমরা ফোনে অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নামাই, যেহেতু অ্যান্ড্রয়েড আছে ওপেন সোর্স, সো এখান থেকে আমরা যে কোনো সফটওয়্যার কিন্তু গুগল ক্রোম থেকে ইনস্টল করতেই পারি। অনেক সময় দেখা যায় যে এইখানের টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সঠিকভাবে আমরা পড়ি না, সবগুলো অ্যাপ্রুভ করে দিই। বিশেষ করে এই জুয়ার যত সাইট আছে, মানে ক্যাসিনো বলতে পারেন আপনারা, এইগুলো কিন্তু অনলাইন প্রমোটিং সেভাবে হয় না। যদিও হয় দেখবেন অনেক স্পন্সররা টুকটাকভাবে ঢুকাই দেয়। সো এই অ্যাপসগুলো যদি আপনারা নামান, এখানে অনেক পারমিশন চাবে। আর আমার কাছে এমন এমন সমস্যা নিয়ে আসে যে ভাই দেখো তো আমার ফোনটা কী হয়েছে, হঠাৎ দেখি বিকাশের পাসওয়ার্ড দিই হয় না, নগদে টাকা আসলে 200 পাই না, ফেসবুক অ্যাকাউন্ট আমার হঠাৎ ব্যান হয়ে গেছে, সব কিছু ঠিক আছে ভাই, এই হোয়াটসঅ্যাপটা চলে না, হোয়াটসঅ্যাপ ফোনে লগ ইনই হয় না। এইগুলোর মেন সমস্যাগুলো হচ্ছে আপনার স্মার্টফোন যতগুলো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা আছে, যেগুলো ক্র্যাক ভার্সন, সোজা কথা প্লে স্টোরের বাইরে থেকে যেগুলো নামান। আসলে আমি নিজেও পার্সোনালি বেশ কিছু ক্র্যাক অ্যাপ ইউজ করি, সো ওতে করে আর কি বেশি একটা সমস্যা হয় না। আর এগুলোর মোটামুটি টার্ম অ্যান্ড কন্ডিশন, সফটওয়্যার সব কিছু আমি সঠিকভাবে দেখে নিই। আর সেকেন্ডলি মানে একটা পাসওয়ার্ড আসলে আমি নিজেই পার্সোনালি এটা ব্যবহার করি, আপনাদেরকে আর কি বলবো। 2020-21 সাল থেকে মোটামুটি আমার ফেসবুক, গুগল, আদার্স যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় পাসওয়ার্ডই হচ্ছে কি এক টাইপের একটু 19-20 ঘুরিয়ে দেওয়া। তো এর সুবিধার্থে হয় কি আমি নিজেই পাসওয়ার্ড ভাই মনে রাখতে পারি না, যে হ্যাঁ যেখানে মনে করেন একটা বড় হাতের একটা ছোট হাতের এরকম মিলিয়ে দেওয়া, সো অবশ্যই মারতে হয় আমার ফরকেট। কিন্তু 2020-21 সালের আমার সাথে নিজের পার্সোনালভাবে একটা কাহিনী আছে। মেসেঞ্জারে আমার মামার আইডি একটা হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে যাওয়ার পর ওইখানে আমার মামায় তার যে গুগল আইডিটি আছে ওইটা আমারে দিছিল, গুগলের আইডি এবং পাসওয়ার্ড দুইটাই। সো আরেকজনই যখন যে হ্যাকটা করছে সে দেখছে আমার সাথে যে মামা চ্যাটিং করছে, এইখানে গুগলের পাসওয়ার্ড অ্যান্ড আইডি শেয়ার করা আছে। সো সে করছে কি এই আইডি এবং পাসওয়ার্ড তার ফোনে লগ ইন করছে। লগ ইন করার পর ওইটাই মোটামুটি একটা ভালো বড় অ্যাকাউন্টের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ছিল। সো এই অ্যাকাউন্টে ভাই সে হ্যাক করে নিয়ে গেছে, যেটা আমরা মোটামুটি আরও 1-2 মাস পরে জানছি আসলে নিজেগুলো কি এই কাজটা করছে। সো এরকম পাসওয়ার্ড এই এক জায়গা থেকে যেহেতু লিক হয়েছে, ধরেন ফ্রি ফায়ার আইডিতে গেল, সো এখানে এখন মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু সে চাইলে নিতে পারতো, কিন্তু নিজেদের লোক ছিল এই জন্য এরকম কোনো সমস্যা হয় না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালনা রাখা আসলে 2026 সালে এসে 2 ফ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 থেকে 4 বছর আগে ওইটার ওইরকম একটা চলাচল না। বর্তমানে আপনারা ফেসবুক, গুগল বলেন, দারাজ বলেন, মাল্টিপল প্ল্যাটফর্মে 2 ফ্যাক্টরের সিস্টেমটা কিন্তু অ্যাভেলেবেল আছে। চাইলে খুব সহজেই অন করতে পারবেন। আপনার নাম্বারটা একবার যদি ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা 2026 সালে এসে মোটামুটি একটা ভালো সিকিউরিটি দেবে আপনার ফোনকে। আর আমরা হয়তো অনেক আগেকার স্মার্টফোন ব্যবহার করি, বিশেষ করে দেখেন আমার এই যে এটা হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি S20 FE, এটা অলমোস্ট 5 বছর আগের একটা ফোন। সো এটা আমি কোনোভাবেই সফটওয়্যার আপডেট পাবো না। কিন্তু আমার হাতে যে এইটি আছে S23, এটাতে মোটামুটি এখন আপডেট পাচ্ছি। এবং বর্তমানে যত স্মার্টফোন ইন্ডাস্ট্রি আছে প্রত্যেক মাসে তারা একটা করে গুগল সিকিউরিটি আপডেট দিয়ে দেখে প্রত্যেক মাসের জন্য। সো এই মান্থলি যে সিকিউরিটি আপডেটটা দেয়, এতে করে আপনার বিভিন্ন অ্যাপসের যেমন সিকিউরিটি থাকবে, যেমন থাকবে আপনার ফোনেরও। তো এই প্রত্যেক মাসের সিকিউরিটি আপডেটটা আপনাদের মাস্ট দেওয়া উচিত। কিন্তু যারা আর কি আমরা এরকম লং টাইম ফোন ব্যবহার করি বা নর্মাল ফোন ব্যবহার করি, তাতে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট ঠিকমতো পাই না, আর সিকিউরিটি আপডেট। আর বিকাশ, নগদ, MFS ব্যাংকিং, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংকের যত অ্যাপস আছে, এইগুলো থেকে যদি কোনো জায়গায় পেমেন্ট করেন, ভুলেও কোনো জায়গার ওয়াইফাইটা ভাই আপনারা কানেকশন করবেন না। যারটা কানেকশন করেন যদি সেটা ওই ম্যাপের লোক হয়, সব কিছু বুঝে টোজে ভাই, IP অ্যাড্রেস থেকে জাস্ট আপনার 1 মিনিট লাগবে আপনার সকল তথ্য বাইর করতে। আপনি যখন ওয়াইফাইতে কানেক্ট করে পাসওয়ার্ডটা দিবেন, অ্যাপসে ঢুকবেন, সব ডেটা চলে যাবে আপনার ওয়াইফাইয়ের কাছে। IP অ্যাড্রেস মাধ্যমে ভাই খুব সহজে এটা বাইর করতে পারবে। এর জন্যই দেখা যায় মাঝে মাঝে অনেক কেস দেখেন ফেসবুক, ইউটিউব ভিডিও যে অ্যাকাউন্টে টাকা ছিল অনেক গায়েব, এরকম আর কি ছোটোখাটো অনেক সূক্ষ্ম বিষয়ের জন্যই এরকম ধরাটা খায় মানুষ। আর গত কয়েক মাস ধরে বিশেষ করে আমাদের যে মোবাইল নাম্বারগুলো, প্রাইভেসি আমাদের পার্সোনাল যে মোবাইল নাম্বার, দেখেন অনেক স্প্যাম মেসেজ আছে। বিকাশ থেকে আপনি এত টাকা পাইছেন, আপনি গেম খেলুন, এত টাকা জিতুন, একটা নাম্বার থেকে মেসেজ আসে, এখানে ক্লিক করলেই 4,000-5,000 টাকা আপনি পেয়ে যাবেন। এই নাম্বারগুলো আপনার কোত্থেকে পায়? আর যখন সিম রেজিস্ট্রেশন করেন অথবা ছাতির নিচ থেকে সিম কেনেন, তাছাড়া আউটডোর থেকে সিম কেনেন, অথবা আপনার নাম্বার এমন একটা সাইটে রেজিস্ট্রেশন করছেন, ওইসব সাইট থেকে এই নাম্বারগুলো মূলত তারা বিক্রি করে ফেলায়, যেটা আমার পার্সোনাল ডাটা বলি আর কি। সো এরকম আর কি বর্তমান মার্কেটে যদি ইন্ডাস্ট্রি করতে চায় প্ল্যাটফর্মগুলো, সবই আর কি এক একজনের তথ্য এক জায়গায় শেয়ার করে। তো এইভাবে আপনার নাম্বারটা পায় এবং নাম্বারটা পাওয়ার পর এরকম অনেক স্প্যাম মেসেজ পাঠায়। ধরেন তারা যদি 1 লাখ স্প্যাম মেসেজ পাঠায়, না হলেও 10 জন ক্লিক করবে, আর 10 জন ক্লিক করলেও মোটামুটি দেখা যায় বহুত পরিমাণ টাকার একটা লস হয়ে যায়। আর যারা স্যামসাং ফোন ব্যবহার করেন, স্পেশালি স্যামসাংয়ের S সিরিজের মডেলগুলো বা যে কোনো মডেলটাই হোক, একটা অপশন আছে প্রায় 1 মাসের মতো স্যামসাং আপনার ডিভাইসে যত ডাটা আছে সম্পূর্ণ ব্যাকআপ রাখার সুবিধা দিয়ে দেয়। তো আমাদের হয় কি ফোন বিভিন্ন সময় চুরি হয়ে যায় অথবা অটোমেটিক্যালি রিসেট নিয়ে যায়। আমাদের প্রতিনিয়ত উচিত ফোনের ডাটাগুলো ব্যাকআপ রাখা। বিশেষ করে বর্তমান সময় তো একটা ভাই ফোন খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনার ক্রেডিট কার্ড,
আর ডেবিট কার্ড, ওয়ালেট, বিভিন্ন কত অফিস আদালতের কাজবাজ সব কিন্তু এখন স্মার্টফোনের মাধ্যমে হয়। সো ফোন যদি ওটা চুরি হয়ে যায় অথবা রিসেট হয়ে যায় কোনো কারণে, অনেক সমস্যা হয়। আর অ্যান্ড্রয়েড যে পিক্সেল আপডেট আসছে খুব শীঘ্রই, সেখানে 15 GB যে ইনক্লুড, এটা কিন্তু আপনারা শুধুমাত্র প্লে স্টোর, গুগল স্টোর, এরপরে ড্রাইভ, ফটোস এইসব আপডেটের জন্য ব্যবহার করতে পারতেন, আপলোডের ক্ষেত্রে আর কি। এখন থেকে আপনারা চাইলে ফোনের স্টোরেজ সেভ করতে পারবেন, এরকম একটা আপডেট নিয়ে আসতেছে। আর স্যামসাংয়ে যারা ইউজ করেন তারা মোটামুটি 1 মাসের ভিতরে আপনার যত স্টোরেজ আছে সেইগুলো ব্যাকআপ করতে পারবেন। আর মোটামুটি স্মার্টফোনের সিকিউরিটির বিষয় তো আসলে 2026 সালে এসে এইগুলো মাইন্ড নিয়ে একটা স্মার্টফোন চালানো খুবই মুশকিল। হোক আজকে না হয় কালকে একটা ঝামেলার ভিতরে আপনার পড়তেই হবে।